সো হ্যালো এভরিওয়ান, আমাদের রেশিও প্রপোর্শনে যে চ্যাপ্টারটা আছে অনুপাত সমানুপাত পেইড ব্যাচে আমাদের কমপ্লিট জিরো লেভেল থেকে পুরোপুরি কমপ্লিট করা হয়ে গেছে। এখানে আমি তোমাদের এইচডব্লিউ যেগুলো পেইড ব্যাচে দেওয়া হচ্ছে সেগুলো আমি তোমাদের ইউটিউবে করাচ্ছি, আর এখানে যে কোশ্চেনগুলো আমি তোমাদের সলভ করাচ্ছি প্রত্যেকটা কোশ্চেন তোমার এক্সামে, রেলওয়ের এক্সামে প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন। ওকে, এই কোশ্চেনটা আমাদের আরআরবি এনটিপিসির প্রিভিয়াস ইয়ারে এসছে। তো কোশ্চেনটা আমাদের এখানে কি বলছে, আমাদের এখানে বলছে যদি এ বি এর চেয়ে 80% বেশি হয়, তাহলে এইটুকু পার্ট যদি আমরা দেখি এ বি এর চেয়ে 80% বেশি, তাহলে এ আর আমরা যদি বি লিখি তাহলে এ বি এর চেয়ে 80% বেশি, তাহলে বি যদি 100 হয় এ হবে 80% বেশি, তার মানে এ হবে হচ্ছে 180। ক্লিয়ার? তুমি বলবি ইয়েস, নো প্রবলেম। তাহলে এখান থেকে আমরা এইচ টু বি যদি দেখি, এইচ টু বি আমাদের এখানে কত দাঁড়াবে? এখানে আমরা দেখতে পাচ্ছি জিরো জিরো ক্যান্সেল হয়ে যাবে, 2 দিয়ে কাটলে এটা হবে 5, 2 দিয়ে কাটলে এটা হবে 9, 9:5। তাহলে এইচ টু বি কত দাঁড়াচ্ছে? 9:5। এরপরে আমাদের পরের লাইনে বলছে বি সি এর চেয়ে 20% কম। এরপরে আমাদের বলছে বি সি এর চেয়ে 20% কম, তাহলে সি যদি 100 ধরি, তার 20% কম মানে 80 হয়ে যাবে বি। জিরো জিরো আমাদের ক্যান্সেল, এটা হয়ে যাবে 5, এটা হয়ে যাবে 4। তাহলে বি ইস টু সি কত দাঁড়াচ্ছে? বি ইস টু সি আমাদের এখানে দাঁড়াচ্ছে 4:5। ওকে, নো প্রবলেম। এবার আমাদের এখানে বলছে এইচ টু বি ইস টু সি এর ভ্যালু কত, আমরা বার করবো এইচ টু বি ইস টু সি এর ভ্যালু। এবার বি এখানে আছে, বি এখানে আছে, বি এর এখানে ভ্যালু আমি দেখতে পাচ্ছি 5, বি এর পরে ভ্যালু দেখতে পাচ্ছি আমি 4। তাহলে আলাদা আলাদা ভ্যালু আছে, বি এর ভ্যালুটা আমাদের সেম করতে হবে, তাহলে নিচে যে 4 আছে সেটা আমরা উপরে গুণ করব, এখানে যে বি এর ভ্যালু 5 আছে সেটা আমরা নিচে গুণ করব। ঠিক আছে, এগুলো অনেকভাবে সলভ করা যায়। তো এখানে যদি আমরা গুণ করি, এর ভ্যালু কত আসবে? 4 নং 36 আসবে। আর বি এর ভ্যালু কত আসবে? 4 5 20 আসবে। এখানেও বি এর ভ্যালু 4 5 কত আসবে? 20 আসবে, বি এর ভ্যালু সেম হয়ে যাবে। আর এখানে 5 5 কত আসবে? 25 আসবে। ওকে, তাহলে দেখো বি এর ভ্যালু দুই জায়গাতেই সেম হয়ে যাচ্ছে, এখানেও 20 হয়ে যাচ্ছে, এখানেও বি এর ভ্যালু কত? 20 হয়ে যাচ্ছে, এখানেও বি এর ভ্যালু 20, এখানেও বি এর ভ্যালু 20। তাহলে বি এর ভ্যালু আমরা কত পেয়ে যাচ্ছি? 20 পেয়ে যাচ্ছি। এর ভ্যালু আমরা কত পাচ্ছি? এ প্রথমে আছে, তাহলে এর ভ্যালু হবে 36। ক্লিয়ার? আর সি এর ভ্যালু আমরা কত পাচ্ছি? সি এর ভ্যালু আমাদের এখানে পাচ্ছি আমরা 25, 25। তাহলে 36 20 25 আমাদের কারেক্ট অ্যান্সার, 36 20 25 অপশান বি একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ওকে, ক্লিয়ার? নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো। নেক্সট আমাদের 32 নম্বর কোশ্চেন। 32 নম্বর কোশ্চেন আরআরবি এনটিপিসি 2021-এ এসছে। এখানে বলছে একটি স্কুলে গণিত, পদার্থবিদ্যা এবং রসায়নে আসন সংখ্যা এত অনুপাতে ছিল, প্রস্তাব রয়েছে যে আসন সংখ্যা এত অনুপাতে বৃদ্ধি, এত পার্সেন্টে বৃদ্ধি করতে হবে, বৃদ্ধিপ্রাপ্ত অংশগুলির আসন কত হবে? দেখো প্রত্যেকটা কোশ্চেন এখানে যেগুলো করাচ্ছি প্রত্যেকটা পেড ব্যাচের ডিটেলসে তোমাকে বোঝানো হয়েছে, একদম জিরো লেভেল থেকে বোঝানো হচ্ছে, আর সেই কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ যে এক্সামে এসছে। আমি তোমাদের বলেছিলাম যে কোশ্চেন আমি তোমাদের এখন পেড ব্যাচে করাচ্ছি সেগুলোই এক্সামে আসবে, আর এখানে এক্সাম ডেট সমেত তোমার এখানে দেওয়া আছে কোশ্চেন। ওকে, তাহলে প্রথমটা 7 ছিল, সেটা আমাদের বৃদ্ধি পাচ্ছে কত? দেখো ইউনিটটা কত ছিল? রেশিওতে ছিল 7:8:9 অনুপাতে ছিল। ক্লিয়ার? প্রথমটা বৃদ্ধি পাচ্ছে 30%, তাহলে এটা করে দেবো কত? 130 করে দেবো। পার্সেন্ট আমরা ক্যান্সেল করে দিলাম, পরেরটা হয়ে যাবে হচ্ছে 140, 40% বৃদ্ধি পাচ্ছে, পরেরটা হয়ে যাবে 150। সব জায়গা থেকে জিরো জিরো ক্যান্সেল করে দাও। 7 × 13 7 91, 91 একটা অপশানের শুরুতেই আছে, অপশান এ আমাদের কারেক্ট অ্যান্সার। এইটুকুই করতে হবে। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো। নেক্সট আমাদের পরের কোশ্চেন আরআরবি এনটিপিসি 2021-এ আসা কোশ্চেন। এখানে বলছে যদি 15% অফ এক্স ইকুয়াল টু 25% অফ ওয়াই ইকুয়াল টু 50% অফ জেড হয়, দেন এক্স ওয়াই জেড আমাদের কত হবে? দেখো এখানেই আমি পার্সেন্ট পার্সেন্ট সব ক্যান্সেল করতে পারি, তুমি বলবে ইয়েস, নো প্রবলেম। 5 দিয়ে যদি আমি কাটি 3 5 15, 5 দিয়ে যদি আমি কাটি 5 5 25, 5 দিয়ে যদি আমি কাটি 5 10 50, তাহলে এখানে 3x থাকছে। একবারে পরীক্ষায় ডাইরেক্ট করবো, এটা 3x ইকুয়াল টু 5y ইকুয়াল টু 10z। এবার এরকম ভ্যালু এটাও পেড ব্যাচে এই টাইপের কোশ্চেন করানো হয়েছে। যদি আমাদের এক্সের ভ্যালু বার করতে হয় ডাইরেক্ট এই দুটো গুণ করবো, 5 10 50 আসবে। যদি আমাদের ওয়াই বার করতে হয় তাহলে এই দুটো গুণ করবো, 3 10 30 আসবে। যদি জেড বার করতে হয় তাহলে এই দুটো গুণ করবো, 3 5 কত আসবে? 15 আসবে। প্রত্যেকটা যদি কাটা যায় কাটবো, 5 দিয়ে কাটা যায় 5 10 50, 5 দিয়ে এটা কাটা যাচ্ছে, তাহলে আমাদের এখানে হচ্ছে 5 6 30, 5 দিয়ে কাটলে 3 5 15, তাহলে 10:6:3 আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন বি আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো, আমাদের 34 নম্বর কোশ্চেন। এখানে আমাদের কি বলছে দেখো, আরআরবি গ্রুপ ডি 2018-তে আসা কোশ্চেন, শিফট 2। ঠিক আছে, আর যদি কেউ পেড ব্যাচে জয়েন হতে চাও, পেড ব্যাচ আমাদের বলতে পারো যে কমপ্লিট ব্যাচ, জিরো লেভেল থেকে অল সাবজেক্ট আমাদের চলবে, মোটামুটি আমাদের 10 মাসের একটা কোর্স। ঠিক আছে, জিরো লেভেল থেকে তোমাকে পুরোপুরি কমপ্লিট করানো হবে। ঠিক আছে, অল সাবজেক্ট, সেখানে ম্যাথ থাকবে, রিজনিং থাকবে, সায়েন্স থাকবে, জিকে জিএস থাকবে। কেউ যদি জিরো লেভেল থেকে পুরো 100% প্রিপারেশন করতে চাও তাহলে এই ব্যাচে তুমি জয়েন করতে পারো। ঠিক আছে, এখানে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে তুমি কন্ট্যাক্ট করতে পারো। তো 34 নম্বর কোশ্চেন বলছে একটি জার্মান সিলভারের সংকর ধাতুতে তামা ও দস্তার অনুপাত ছিল এত। ঠিক আছে, তামা আর দস্তা, টি মানে তামা ধরে নিচ্ছি, ডি মানে দস্তা ধরে নিচ্ছি বোঝার জন্য। তাহলে এটা কত ছিল? এটা ছিল আমাদের 21:16 ইউনিট। তামা দস্তা 21:16
16 ছিল, ঠিক আছে? তুমি বলবি এস নো প্রবলেম। যেখানে নিকেল আর দস্তার অনুপাত, নিকেল আর দস্তা, এটা কত ইউনিটে আছে? 7:24 আছে, ঠিক আছে, রেশিওতে। এবার বলছে তাহলে সংকর ধাতুতে তামা দস্তা নিকেল কত আছে? তামা দস্তা আর নিকেল আমাদের বার করতে হবে। তামা দস্তা আর নিকেলের অনুপাত কত হবে? তাহলে সিম্পল, তাহলে আমরা যদি দেখি তামা দস্তা নিকেল, ঠিক আছে, নো প্রবলেম। তো সিম্পল আমরা কি করব দেখো, তো আমরা এখানে দেখবো যে কমন কি আছে। কমন দুই জায়গাতে দস্তা আছে। এখানে দস্তার ভ্যালু কত? 16, এখানে দস্তা কত? 24। তাহলে এই 24কে আমরা উপরে গুণ করে দিতে পারি, আর এখানে এই যে 16 আছে সেটা আমরা নিচে গুণ করতে পারি। এবার আমি তোমাদের একটা জিনিস শিখেছিলাম যে এই দুটো যদি কাটা যায় তাহলে এই দুটোর মধ্যে কাটাকাটি করে ছোট করে নেবো। 6 দিয়ে কাটলে 4 6 24, 4 দিয়ে যদি আমরা কাটি, 4 দিয়ে কাটলে 4 6 24, 4 দিয়ে যদি আমরা কাটি, 8 দিয়ে কাটছে, 8 দিয়ে কাটলে 8 3 8 24, 8 দুগুণে 16। তাহলে উপরে 3 নিচে 2 হচ্ছে, তাহলে উপরে আমাদের 3 দিয়ে গুণ করতে হবে, নিচে আমাদের কত দিয়ে গুণ করতে হবে? 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3 দিয়ে এখানে ডাইরেক্ট গুণ করে বসিয়ে দিচ্ছি। 3 দিয়ে গুণ করলে কত হবে? 3 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে হচ্ছে 63, 21কে গুণ করলে 3 16 এটা কত হয়ে যাবে? 48 হয়ে যাবে, ক্লিয়ার? 2 দিয়ে যদি গুণ করি 7 দুগুণে এটা হয়ে যাবে 14, 24 দুগুণে এটা কত হয়ে যাবে? 48 হয়ে যাবে, ক্লিয়ার? তাহলে 10টা দুই জায়গাতে 48 হয়ে যাচ্ছে, সেম হয়ে যাচ্ছে, তাহলে 10টা হবে 48। তামা কত হচ্ছে? তামা আমাদের এখানে হচ্ছে 63, আর নিকেল আমাদের কত হচ্ছে? নিকেল আমাদের হচ্ছে 14, নিকেল হচ্ছে কত? 14। তাহলে এটা আর কিছু দিয়ে কাটা যাচ্ছে না, তাহলে 63 48 আর 14, 63 48 14, অপশান এ আমাদের কারেক্ট অ্যান্সার, ক্লিয়ার? এবার একটা জিনিস এখানে তোমাদের আমি ব্যাচে দেখিয়েছিলাম, সেটাও তোমরা ডাইরেক্ট দেখতে পারতে, যে তামা আর দস্তা কত দেওয়া ছিল। প্রথম যদি আমরা দেখি তামা আর দস্তা 21 আর 16 দেওয়া ছিল। তাহলে তামা আর দস্তা 21 আর 16 দেওয়া ছিল। এবার জাস্ট আমি এটুকু জিনিসই দেখব যে 21 আর 16 কোন অপশানের প্রথম দুটো 21 আর 16 হচ্ছে। এটা কি 21 আর 16 হচ্ছে? হচ্ছে না, তাহলে এটা অ্যান্সার কাটা। এটা কি 21 আর 16 প্রথম দুটো হচ্ছে? হচ্ছে না, অ্যান্সার হবে না। এটা কি 21 আর 16 হবে কাটলে? এটাও 21 আর 16 হবে না কাটলে। এই প্রথম অপশানটাই হবে। দেখো এখানে কত আছে? 63, আর এটা কত আছে? 48। 3 দিয়ে কাটলে এটা কত আসবে? 3 দিয়ে কাটলে এটা আসবে 21, 3 দিয়ে কাটলে 3 16 48। তাহলে 21 আর 16 অপশান এতে আসছে, অপশান এ আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে এই কোশ্চেনটা এইগুলো সলভ না করে ডাইরেক্ট অ্যান্সার দেওয়া যেত। শুধু আমরা তামা আর দস্তা দেখতাম, তামা প্রথমটা পরেরটা দস্তা ছিল, প্রথমটা তামা ছিল পরেরটা দস্তা ছিল, তাহলে তামা দস্তা কোনটাতে 21 আর 16 আসবে কাটাকাটি করলে যেটাতে আসবে সেটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট আমরা পরেরটায় আসি, নেক্সট আমাদের 35 নম্বর কোশ্চেন বলছে একটি জার্মান সিলভারের সংকর ধাতুতে তামা আর দস্তার অনুপাত ছিল 19:6, ঠিক আছে? এখানে কি বলছে? প্রথমটা তামা, পরেরটা আমাদের কি দেওয়া আছে? দস্তা দেওয়া আছে, ক্লিয়ার? তাহলে তামা দেওয়া আছে 19, দস্তা দেওয়া আছে 6। এবার আমাদের এখানে বলছে যে বার করতে হবে তামা দস্তা নিকেল। পুরো কোশ্চেন আমি দেখলামই না, আমাদের বার করতে হবে কি? তামা দস্তা নিকেল। তাহলে প্রথম যেটা দেওয়া আছে সেটা অ্যান্সারে তামা দেওয়া আছে, পরেরটা দেওয়া আছে দস্তা। এবার 19 আর 6 কোনটাতে দেওয়া আছে? এটা কি 19 আর 6 রেশিওতে দেওয়া আছে? 19 আর 6 রেশিওতে কোশ্চেনে যেহেতু দেওয়া আছে তো এইটাতেই থাকতে হবে, ঠিক আছে? 19 আর 6 ফরম্যাটে, 19 আর 6 ফরম্যাটে এই দুটো নেই, তাহলে এটা অ্যান্সার হবে না। 19 আর 6 ফরম্যাটে এটা কি আছে? দেখো 38 আর 12 যদি আমরা কাটাকাটি করি, 2 দিয়ে কাটলে 19 দুগুণে 38, 6 দুগুণে 12, তাহলে 19 আর 6 ফরম্যাটে কিন্তু এটা আছে, তাহলে এটা আমাদের অ্যান্সার হতে পারে। আরেকটা যদি আমরা দেখি 19 আর 44 আছে, এটা আমাদের অ্যান্সার হবে না। আর এটা যদি আমরা দেখি এটাও আমাদের 19 আর 6 ফরম্যাটে নেই, তাহলে এটাও আমাদের অ্যান্সার হবে না, ঠিক আছে? তাহলে এইটাও আমাদের অ্যান্সার হবে না। এবার এই দুটো যে অপশান আমাদের বাকি আছে, এখানে তুমি আরেকটা জিনিসও চেক করতে পারো। আরেকটা কীভাবে তুমি চেক করতে পারো? আরেকটা চেক করতে পারো, এখানে নিকেল আর দস্তা দেওয়া আছে পরেরটা, নিকেল আর দস্তা। আমাদের এখানে কি দেওয়া আছে? আমাদের এখানে বলছে নিকেল আর দস্তার অনুপাত এত। দেখো তাহলে এখানে যদি আমরা ভালোভাবে দেখি নিকেল আর দস্তা, ঠিক আছে, নিকেল আর দস্তা, নিকেল আর দস্তা কত আছে? 7:4, 7:4। তাহলে আমরা বলতে পারি নিকেলের জন্য আমাদের কত? 4, নিকেলের জন্য আমাদের 7 ইউনিট হবে, আর দস্তার জন্য আমাদের 4 ইউনিট হবে। তাহলে এখানে এই যে অ্যান্সারটা যেটা আছে না, অ্যান্সারটা আমাদের কী বার করতে বলছে? তামা দস্তা নিকেল, তামা দস্তা নিকেল। তাহলে শেষের যে দুটো হবে, শেষের এটা হবে হচ্ছে দস্তা, দস্তা কত আছে? 4 ইউনিট, তাহলে এখানে 4 লিখবো। পরেরটা আছে কি? পরেরটা আছে নিকেল, তাহলে নিকেল এখানে 7 লিখলাম। এই রেশিও অনুযায়ী আমি নিলাম। এবার লাস্টের যে দুটো অ্যান্সার আসবে না, এই দুটো আমাদের কি ফরম্যাটে থাকবে? 4 আর 7 ফরম্যাটে থাকবে। তাহলে 12 আর 21 যদি আমরা দেখি, 12 আর 21, 12 আর 21 কি আমাদের 4 আর 7 ফরম্যাটে আছে? 3 দিয়ে কাটলে 3 4 12, 3 দিয়ে কাটলে 3 7 21। তাহলে দেখো এটা 4 আর 7 ফরম্যাটেই আছে, এই দুটো 4 আর 7 ফরম্যাটে আছে। আর এই দুটো যদি আমরা দেখি তাহলে আমাদের এখানে 19 আর 6 ফরম্যাটে আছে, অপশান সি আমাদের অ্যান্সার, ঠিক আছে? এটা আমাদের অ্যান্সার হবে না, এটা আমরা আগেই ক্যান্সেল করতে পারতাম, ক্লিয়ার? পুরো ডিটেলসে বলে দিলাম। তাহলে এই দুটো দেখেও তুমি অ্যান্সার করতে পারো, না হলে তুমি এই দুটো দেখেও অ্যান্সার করতে পারো, ঠিক আছে? ডাইরেক্ট এইভাবে অ্যান্সার করা যায়। এই কোশ্চেনটা আমি কিন্তু সলভ করলাম না, ডাইরেক্ট আমি অ্যান্সার করলাম। আর যদি সলভ তুমি করতেই চাও তাহলে আগের এই অঙ্কটার মতনই এটা তুমি সলভ করতে পারবে। নেক্সট আমরা পরেরটায় আসবো, আমাদের 36 নম্বর কোশ্চেন।
তাহলে একটা কোশ্চেনে যত রকম জিনিস দেখা যায় প্রত্যেকটা জিনিস আমি তোমাদের এখানেও দেখিয়ে দিচ্ছি। এখানে বলছে একটি ছাত্র 3টি বিষয়ে যে নম্বর পেয়েছে অনুপাত হচ্ছে এত, বিদ্যালয় সিদ্ধান্ত নিয়েছে যে প্রতিটাতে মানে বিষয়ে 5% গ্রেস মার্ক মানে মার্কস বাড়িয়ে দেওয়া হবে, ছাত্রের নতুন অনুপাত কত হবে? গ্রেস মার্ক মানে মার্কস বাড়িয়ে দেওয়া হবে। তাহলে এখানে কত ছিল? এখানে প্রথমটা ছিল 1, পরেরটা আমাদের এখানে ছিল 2, পরেরটা ছিল 3। তাহলে 1:2:3। ওকে, তো প্রত্যেকটাতে আমাদের 5% করে বাড়াচ্ছে, তার মানে এটা হয়ে যাবে 105%। পার্সেন্ট ক্যান্সেল করে দিলাম, ধরো এখানে পার্সেন্ট দেওয়া না দেওয়া একই ব্যাপার, কারণ সব জায়গা থেকে পার্সেন্ট ক্যান্সেল হয়ে যাবে। এটাও হয়ে যাবে 105, এটাও হয়ে যাবে কত? 105। তাহলে এবার যদি আমরা কাটি, দেখো সব জায়গাতেই আমাদের কিন্তু 105 ক্যান্সেল হয়ে যাবে। তাহলে 105 105 105 তো ক্যান্সেল হয়ে যাবে। তাহলে 1:2:3 আমাদের ফাইনাল অ্যান্সার চলে আসবে। 1:2:3 আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন এ আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট আমরা পরেরটায় আসবো। এটা আমাদের আরআরবি এনটিপিসিতে আসা কোশ্চেন। নেক্সটে যদি আমরা পরেরটায় আসি, 3টি ধনাত্মক সংখ্যার অনুপাত এত এবং তাদের বর্গের যোগফল। এটা ভালো কোশ্চেন। বর্গের যোগফল এত, তাদের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কত? তাহলে সবচেয়ে যে ছোট আছে সেটা আমাদের কত হবে? দেখো 3টে সংখ্যা যখনই আমাদের এরকম বর্গ করতে বলবে, স্কোয়ার করতে বলবে, তখন প্রত্যেকটা সংখ্যা আলাদা আলাদা করে ধরবে। যে প্রথম সংখ্যা আমরা ধরবো 3 আছে, তো 3x ধরবো। পরেরটা সংখ্যা আমাদের কি আছে? তো প্রথম সংখ্যাটাকে আমরা কি ধরবো? 3x। পরেরটা আমাদের 7 আছে, তো এটাকে ধরবো 7x। তারপরেরটা 8 আছে, তো এটাকে ধরবো 8x। ক্লিয়ার? এবার সব থেকে ছোট সংখ্যা বার করতে বলছে। সবথেকে ছোট সংখ্যা কত হবে? 3x। এবার 3x যদি সবথেকে ছোট সংখ্যা হয়, তার মানে 3 এখানে আছে, তাহলে যে অপশান 3 দিয়ে কাটবে সেটা আমাদের অ্যান্সার হতে পারে। তাহলে প্রত্যেকটা অপশানই দেখো 3 দিয়ে কাটছে, তাহলে যে কোনো একটা আমাদের অ্যান্সার এখানে হতে পারে। ঠিক আছে, যদি একটা অপশানই 3 দিয়ে কাটতো তাহলে সেটি আমরা ডাইরেক্ট অ্যান্সার করতাম যে এটা আমাদের অ্যান্সার। তাহলে এই কোশ্চেনটা আমাদের করতে হবে। এবার আমাদের বলছে 3টি ধনাত্মক সংখ্যার অনুপাত এত এবং তাদের বর্গের যোগফল। বর্গ মানে আগে স্কোয়ার করতে হবে। তাহলে প্রত্যেকটা যদি আমি স্কোয়ার করি, 3-এর স্কোয়ার, 7x-এর স্কোয়ার আর 8x-এর স্কোয়ার, সবকটার স্কোয়ারের বর্গ করলাম। স্কোয়ার মানে বর্গ করলাম, তারপর এটার যোগফল করতে হবে। তাহলে যোগ করলাম, এটা যোগ করলে কত আসবে? বলছে আমাদের এইটা আসবে। তাহলে ইকুয়াল দিয়ে এটা লিখবো 7808। এবার যদি আমরা ক্যালকুলেশন করি, অ্যান্সার আমাদের চলে আসবে। তাহলে এবার যদি আমরা ক্যালকুলেশন করি, 3-এর স্কোয়ার মানে 3 3-এ 9 আর x স্কোয়ার, 7-এর স্কোয়ার মানে 7 7-এ 49 আর x স্কোয়ার, x-এর স্কোয়ার করলে x স্কোয়ার হবে। 8-এর স্কোয়ার মানে 8 8-এ 64, x-এর স্কোয়ার করলে x স্কোয়ার, ইকুয়াল টু কত? 7808। সবকটা এবার যোগ করতে হবে। তাহলে যোগ যদি আমরা এখানে করি, তাহলে আমাদের এখানে 49 আর এদিকে 9 হয়ে যাবে 50, 58। আর এদিকে আমাদের যোগ করতে হবে আরও 64, এর সাথে আমাদের যোগ করতে হবে কত? 64। তাহলে 5 আর 6 11, 110, 120, 122, 122 এক্স স্কোয়ার। সবকটা যোগ করলে কত হবে? 122। আর সঙ্গে এক্স স্কোয়ার আছে, তো এক্স স্কোয়ার হবে। এটা হচ্ছে 7808। এবার আমাদের সিম্পলি এটা দিয়ে ভাগ করতে হবে, এইটা দিয়ে এটাকে কাটবে। তাহলে এটা যদি আমরা কাটি, 7808 কত দিয়ে কাটবো? আমরা কাটবো হচ্ছে 122। ওকে, 122, 122। তো সবার প্রথমে যদি আমরা কাটি, 2 দিয়েই আমরা কাটলাম। ঠিক আছে, 2 দিয়ে যদি আমরা কাটি, 2 দিয়ে কাটলে 6 দুগুণে 12, এটা 61। 2 দিয়ে যদি আমরা কাটি, 3 দুগুণে 6, আর আমরা ডাইরেক্ট ভাগও করতে পারি এখানে। 78 ভাগ করে দেওয়াটা বেশি ইজি হবে। 7808কে তুমি ভাগ করে দাও হচ্ছে 122 দিয়ে। ঠিক আছে, 7 দিয়ে তো এটা যাবে না, 7 দিয়ে বেশি হয়ে যাবে। 7 দিয়ে যদি আমরা দেখি, 6 দিয়ে যাবে এটা। ঠিক আছে, তাহলে 6 দিয়ে যদি আমরা দেখি, 6 দিয়ে এদিকে হয়ে যাবে 6 দুগুণে 12-র 2, 6 12 72, 73, 73। তাহলে এখানে আমাদের নামছে 8, এইখানে নামছে 4, আর এদিকে নামছে 8। তাহলে এটা যদি আমরা দেখি, এটা আমাদের 4 বারে কাটবে। 4 বারে যদি আমরা এটা কাটি, তাহলে 488 হয়ে যাচ্ছে। তার মানে আমাদের এটা কাটলে কত আসবে? 64। এটা কাটলে কত আসবে? 64। তাহলে এই পাশের যে স্কোয়ারটা আছে নেক্সট লাইনে, ওটা অবশ্যই রুট হয়ে যাবে। আমি বলেছিলাম 64। 64 মানে রুট মানে হচ্ছে 64-এর মধ্যে কি কি আছে? 8 × 8, দুটো 8 আছে। তো রুটের মধ্যে দুটো 8 থাকলে একটা 8 বাইরে আসে, তাহলে x ইকুয়াল টু কত হয়ে যাবে? 8 হয়ে যাবে। তাহলে ছোট সংখ্যাটা আমাদের বার করতে বলছিল। সবথেকে ছোট সংখ্যাটা কত ছিল? 3x। সবথেকে ছোট সংখ্যাটা ছিল 3x, তাই না? এই যে 3, সবথেকে ছোট সংখ্যাটাকে 3x ধরেছিলাম। তাহলে 3x এর ভ্যালু আমাদের বার করতে হবে। 3 × x এর ভ্যালু কত? x এর ভ্যালু 8। তাহলে 3 8 এটা কত হবে? 24, 24 আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, অপশান এ। তাহলে এই কোশ্চেনটা একদম ডিটেলসে বুঝিয়ে দিলাম। এটা ভালো কোশ্চেন বলতে পারো। যদি আমাদের এরকম বর্গের যোগফল দিয়ে বলে, তাহলে এই পোর্শনটা এইভাবে করতে হবে। ঠিক আছে, নেক্সট আমরা পরেরটায় আসবো। নেক্সট আমাদের 38 নম্বর কোশ্চেন। এইখানে বলছে 3টি সংখ্যার গুণফল এত এবং তাদের
এবং সংখ্যাগুলি এত অনুপাতে রয়েছে, তিনটির মধ্যে সবচেয়ে বড়টি কোনটা? ঠিক আছে, এটাও ভালো কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে তিনটি সংখ্যা প্রথমটাকে যদি গুণফল, বর্গ এসব বলে, তাহলে প্রথম সবকটাকে আলাদা আলাদা করে ধরবে, যে প্রথমটা হচ্ছে 3x 3x, পরেরটা 5x, তারপরেরটা 2x। এবার তিনটেরই গুণ করতে হবে, তাহলে এখানে গুণ চিহ্ন দাও। তাহলে গুণ করলে আমাদের এখানে কত হবে বলেছে? এটা হবে, তাহলে ইকুয়াল দিয়ে এটা লেখো 10290। ক্লিয়ার? এবার এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে আমাদের কি হবে দেখো। তাহলে সবার প্রথমে দেখো, আমি যদি কাটি, এই পাশে এক্স 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 গুণ করলে কি হবে? এক্স কিউব। ঠিক আছে, আর এদিকে কত আছে? এদিকে আমাদের আছে 10 2 9 0, আর এই পাশে যে গুণ হিসেবে আছে 3 × 5 × 2, এটা ওপাশে নিচে চলে আসবে 3 × 5 × 2। তাহলে 5 দুগুণে কত হয়? 5 দুগুণে 10 হয়। 5 দুগুণে যদি আমরা গুণ করি 10 হবে, তাহলে এই 10-এর সাথে আমাদের এই জিরোটা ক্যান্সেল হয়ে গেল, পড়ে থাকলো 3। 3 দিয়ে এবার যদি আমরা এটা কাটি, এক্স কিউব ইকুয়াল টু 1029। এটা যদি তুমি 3 দিয়ে কাটো, 3 3-এ কত হবে? 9 হবে। 12, 3 4-এ কত হবে? 12 হবে। 3 3-এ 9, মানে 343 হবে। 343, দেখো কিউব যদি আমরা দেখি 343, এটা কিউব রুট হয়ে যাবে বেসে গেলে, তাই না? তাহলে এক্স ইকুয়াল টু এটা কিউব রুট হয়ে যায়, মাথায় রাখবে 343। তার মানে এখানে কিউব রুট মানে তিনটে মিলে একটা বাইরে আসবে। এবার 343-র কিউব কোনটা? কিসের কিউব 343? 343 যদি আমরা দেখি, তাহলে এটা হচ্ছে আমাদের 7-এর কিউব। ঠিক আছে, যদি আমরা দেখি 343 7-এর কিউব, একদম 7-এর কিউব হয়ে যাবে। মানে 7 যদি আমরা 3 বার গুণ করি, 7 × 7 × 7, তাহলে কত আসবে? 343 আসবে। ক্লিয়ার? তুমি বলবে ক্লিয়ার, নো প্রবলেম। তার মানে এখানে কি আছে এটা আমরা বলতে পারি, এটা আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। তাহলে আমরা এটা বলতে পারি এক্স ইকুয়াল টু এই 343 কিউব রুট এখানে আছে, মানে 7 × 7 × 7 আছে। আর আমরা এখানে জানি যে 3টে 7 থাকলে একটা 7 বাইরে আসবে যদি কিউব রুট হয়, এখানে যদি 3 থাকে। ঠিক আছে, তাহলে এই কিউবটা পাশে গেলে হয় কিউব রুট, আর কিউব রুটের ক্ষেত্রে তিনটে মিলে একটা বাইরে আসে, তাহলে এখানে শুধু কি বাইরে আসবে? এখানে শুধু একটা 7 বাইরে আসবে। এবার বলছে সব থেকে বড় সংখ্যাটি কি তিনটের মধ্যে? সব থেকে বড় কোনটা ছিল? 5, মানে 5x। সব থেকে বড় 5, মানে 5x ছিল। তাহলে 5x এর ভ্যালু আমাদের বার করতে হবে। ঠিক আছে, আমাদের কিসের ভ্যালু বার করতে হবে? 5x। তাহলে 5 × x এর ভ্যালু কত? 7। তাহলে 5 সাথে কত হবে? 35, 35 আমাদের কারেক্ট অ্যান্সার। অপশান বি আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে আগের কোশ্চেনটা আর এই কোশ্চেনটা নতুন টাইপের কোশ্চেন লাগতে পারে, ভালো কোশ্চেন সলভ হয়ে গেল। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি, 39 নম্বর কোশ্চেন, আরআরবি গ্রুপ ডি 2022। এখানে আমাদের বলছে এ এবং বি এর বেতনের অনুপাত এত, উভয়ের বেতনই 3000 বৃদ্ধি করার পরে নতুন বেতনের অনুপাত এত হয়ে যায়, বেতন বৃদ্ধির পরে এর বেতন কত হবে? এর বেতন কত হবে আমাদের বার করতে হবে। তাহলে প্রথম জনের বেতন কত ছিল? আমি ধরলাম 3x। ঠিক আছে, এটা এ এর বেতন। আর বি এর বেতন কত ছিল? বি এর বেতন আমাদের এখানে হচ্ছে 4 ছিল, মানে 4x। দুজনেরটা 3000 বৃদ্ধি পাচ্ছে, তাহলে এখানে প্লাস 3000 করব, এখানেও প্লাস 3000 করব। ইকুয়াল টু আমাদের এখানে হচ্ছে বলছে কত হবে? রেশিও হয়ে যাবে 18:23, তার মানে 18/23 লিখব। ক্লিয়ার? তুমি বলবে ক্লিয়ার। এবার আমরা ক্রসে গুণ করব, আর এগুলো আমি ব্যাচে শিখিয়েছিলাম যে একবারে কীভাবে করতে হয়। তাহলে 18 দিয়ে 4-কে একবারে যদি গুণ করি তাহলে হবে 72x। 23 দিয়ে যদি 3কে গুণ করি তাহলে হবে 69x। এবার এই দুটো যেহেতু সেম সাইন আছে, দুটোতেই আমাদের এখানে প্লাস প্লাস সাইন আছে, তাহলে এটা আমরা ডিফারেন্স নেব। ডিফারেন্স কত হবে? 69 72, তার মানে হচ্ছে 3x। 3 ডিফারেন্স হবে, তাহলে এটা লিখবো 3x। তাহলে 3x এর ভ্যালু কত আসবে? এবার ডাইরেক্ট আমরা এটা গুণ করব আর এটা গুণ করব। তাহলে 23 × 3 করলে আমাদের এখানে কত আসবে? 9, এটা হবে 6, তারপরে 0 0 0। 18 দিয়ে যদি গুণ করি, 3 18 কত হবে? 54, 0 0 0। তাহলে 54, এদিকে হচ্ছে 69, এটা আমরা ডিফারেন্স নেবো, কারণ দুটোই আমাদের সেম সাইন, প্লাস সাইন আছে। প্লাস সাইন থাকলে ডিফারেন্স নিয়ে নেবো। ডিফারেন্স যদি আমরা দেখি, এদিকে 6 এদিকে 9, তার মানে 15,000। এটা ডিফারেন্স কত আসবে? 15,000। তাহলে 3 দিয়ে কাটলে 3 5 15, তাহলে 5000। এবার আমাদের এখানে বলছে বেতন বৃদ্ধির পরে এর বেতন কত। তাহলে বেতন বৃদ্ধির পরে এর বেতন কত? তাহলে এর বেতন প্রথমে কত ছিল? 3x। এর বেতন প্রথমে কত ছিল? এর বেতন যদি আমরা দেখি প্রথমে ছিল 3x, পরে আরও কত বৃদ্ধি পেয়েছে? 3000। তাহলে এর সাথে আরও 3000 আমাদের যোগ করতে হবে। তাহলে 3x, 3 × x এর ভ্যালু কত? x এর ভ্যালু 5, 5000 প্লাস 3000। তাহলে এখানে 3 5 15,000 প্লাস 3000, মানে 18,000। অ্যান্সার আমাদের কোনটা হয়ে যাবে? অ্যান্সার 18,000, অপশান ডি আমাদের কারেক্ট হয়ে যাবে। ঠিক আছে, 18,000 আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো। নেক্সট আমাদের 40 নম্বর কোশ্চেন। তো এখানে এটা আমাদের আরআরবি এনটিপিসিতে এসছে 2021-এর কোশ্চেন। এখানে আমাদের বলছে দুটি সংখ্যার অনুপাত এত, যখন উভয় সংখ্যায় 4 যোগ করা হয় অনুপাত এত হয়, সংখ্যাগুলির পার্থক্য কত? সংখ্যাগুলির পার্থক্য বার করতে হবে। ওকে, নো প্রবলেম। প্রথম সংখ্যা আমরা ধরলাম 2x, পরের সংখ্যা আমরা ধরলাম কত? 3x। ইয়েস, নো প্রবলেম। 4 যোগ করা হচ্ছে দুটোতেই, তাহলে এখানে +4, এখানেও কত হয়ে যাবে? +4 হয়ে যাবে। ঠিক আছে,
তাহলে এবার আমাদের বলছে যদি আমরা 4 যোগ করি তাহলে এখানে আমাদের কত হবে, আমাদের রেশিও হবে 7:10, তাহলে লিখবো 7:10 ইকুয়াল দিয়ে লিখবো 7:10। কোনাকুনি গুণ হবে, এটা হবে 20, 10 দুগুণে 20 আর এটা 3 সাথে 21, তাহলে 20 আর 21 এর ডিফারেন্স একটাই এক্স। আগের নিয়মই করছি, ডাইরেক্ট মুখে মুখে করছি। এখানে হবে 40 আর এখানে হবে 4 সাথে 28, 28, 30, 12, এটা হবে এক্সের ভ্যালু 12, ডিফারেন্স নিলাম কত আসবে 12। সংখ্যাগুলির পার্থক্য কত, তাহলে এখানে দেখো একটা সংখ্যা ছিল 3x, একটা ছিল 2x, তাই না? তাহলে দুটো সংখ্যার পার্থক্য কত, পার্থক্য মানে এটার বিয়োগফল, ডিফারেন্স। তাহলে 3x আর 2x এর মধ্যে পার্থক্য কত, একটাই x এর পার্থক্য, তাহলে x এর ভ্যালু বার করতে হবে, আর x এর ভ্যালু কত বেরিয়ে গেছে 12, তাহলে 12 আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন সি আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে আজকের ক্লাসে আমাদের 40 পর্যন্ত অঙ্ক আমরা কমপ্লিট করলাম, ঠিক আছে? তো আর ব্যাচে আমাদের পেড ব্যাচে কমপ্লিট যত রকম ভ্যারিয়েশনের কোশ্চেন হয়, যত রকম টাফ, ইজি, মডারেট কোশ্চেন হয়, সব রকম কোশ্চেনই করানো আছে ডিটেলসে। যদি তুমি পেড ব্যাচের ক্লাসগুলো দেখো 2-3 বার, এই প্রত্যেকটা কোশ্চেন তোমার ইজি লাগবে, মানে 90% কোশ্চেন তোমার মনে হবে যে একদম যা করিয়েছি তাই কোশ্চেন একদম সেম টু সেম ম্যাচ করে গেছে, ঠিক আছে? তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে, পরবর্তী ক্লাসে, আমাদের 4 নম্বর ক্লাসে। ওকে।